ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে হেলিকপ্টারে করে ঝুলতে ঝুলতে চলে আসে একটা অনেক মোটা হাল, তাও আবার মোটা হাল ফ্ল্যাঙ্কিং এর বাড়ির সামনে ডাইরেক্ট জাম্প করে দেয়। আর ওর পেটের ভিতরে অনেক জোরে জোরে ব্যথা করছিল, আর এর জন্য আমাদের ফ্ল্যাঙ্কিং পেটের ভিতরে অপারেশন করে এই পেটের ভিতরে যেতে চলেছে আর জানতে চলেছে এর পেটের ভিতরে আসলে হয়েছে এটা কি আর কেন এই কারণে ব্যথা করছে। তো চলো এই ভিডিওতে দেখা যাক। গাইস ফাইনালি আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে গেছি, আর দেখা যাক আমার পয়লা পেশেন্ট কে হয়। আবে আর হাল কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। আর গাইস হেলিকপ্টারের আওয়াজ আসছে, অবে আর একটা হেলিকপ্টারের জায়ান্ট হাল্ক আমার বাড়ির সামনে দিয়ে কোথায় যাচ্ছে। অবে আর এখানে তো ল্যান্ডিং করলো। অবে তেরি তো অনেক জায়ান্ট ভুড়ি মোটা হাল্ক। এর একবার গাইস পেটের দিকটা দেখো, এত এত মোটা। অবে আর পেটের ব্যথা করছে নাকি এর? আমার তো এটাই মনে হচ্ছে, এর তো পেটে ব্যথা করছে মনে হয়। হ্যাঁ এটাই হবে, কারণ হাল্ক তো গাইস অনেক বডি বিল্ডার হয়, আর এইভাবে পেটটা ফুলে গেছে মানে গাইস এর কোনো একটা সমস্যা হয়েছে পেটে। গাইস আমাকে একে জিজ্ঞেস করতে হবে, আরে আরে জায়ান্ট হাল্ক তোমার কি হয়েছে? তোমার পেট এত মোটা কেন আর তুমি এইভাবে চিল্লাচ্ছ কেন? আরে ফ্ল্যাঙ্কিং আর বলো না, আজ সকাল থেকে আমার পেটটা ফুলে গেছে আর অনেক বেশি ব্যথা করছে, আর আমি বুঝতে পারছি না আমার পেটের ভিতরে কি হচ্ছে। আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কেউ গাছ কাটা মেশিন চালাচ্ছে আর খুব বেশি যন্ত্রণা করছে। আমি শুনেছি তুমি বলে একটা ডাক্তার, আজ তার জন্য আমি তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ ফ্ল্যাঙ্কিং প্লিজ, আমার পেটে অনেক ব্যথা করছে, আমাকে হেল্প করে দাও, নাহলে আমি মরে যাব। তুমি যদি আমার হেল্প করে দাও তাহলে আমি তোমাকে অনেক বেশি সুপার পাওয়ার দেবো। প্লিজ ফ্ল্যাঙ্কিং আমার পেটের ভিতরে যাও, হাত গিয়ে দেখো আমার পেটের ভিতরে আসলে হচ্ছেটা কি। আরে ইয়ার গাইস, অবে আর এক সেকেন্ড, এই হাল্কটা গাইস দেখো শুয়ে পড়েছে, মানে ওর জন্য আমি অপারেশন করতে পারি। অবে ইয়ার গাইস, এত বড় জায়ান্ট হাল্ককে আমাকে বাঁচানো উচিত না? আমি কিছু গাইস বুঝতে পারছি না। যেহেতু গাইস আমি ডাক্তার, আমার কিন্তু দায়িত্ব হয় একে বাঁচানোই। গাইস অপারেশন করার জন্য একটা কাঁচি নেই। গাইস কাঁচি তো হবে না, এর তো অনেক বড় পেট গাইস, এটা বড় একটা কিছু নিতে হবে গাইস। যাই ঘরের ভিতরে যাই, একটা বড় কিছু গাইস তুলে নিয়ে চলে আসি। যাই চলো গাইস আরাম করে দেখি ও ছাদের উপরে আসলে আমার কিছু আছে নাকি। আছে তো মনে হয় কিছু না কিছু। চলো সাথী, তোমরা সবাই শোনো ভালো করে মন দিয়ে, কেউ যেন না জানতে পারে আমরা এই হাল্কের ভিতরে আছি। চলো এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো, নাহলে এখানে ফ্ল্যাঙ্কিং কিন্তু চলে আসবে। বডি বিল্ডার সিনচান তুমি তাড়াতাড়ি একটা কাজ করো, তুমি ওর একটা স্টমাক নিয়ে নাও, আর এই চ্যান্সো ম্যান তুমি একটা কাজ করো, তুমি ওর হার্ট নিয়ে নাও, আর আমি ওর কিডনি নিয়ে নিচ্ছি। আর তারপরে এই হাল্কের অনেক পাওয়ারফুল কিডনি ফিডনি বিক্রি করে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। তো সবার প্রথমে আমি না হাল্কের দিলটাকে নিয়ে চলে যাই। তো ফাইনালি আমি এর হার্ট নিয়ে নিয়েছি। এবার আমি গাইস এই হার্টটাকে নিয়ে চলে যাব রেলওয়ে স্টেশনের কাছে, আর ওইটাকে গাইস পুরো রেলের উপরে বসিয়ে দিব, আর তারপরে ও জিটিএ 5 এর শহরে নিয়ে চলে যাবে। তারপর আমি জিটিএ 5 এর শহরে হাল্কের দিলকে বিক্রি করে দেব। আরে হাল্ক তো চলে গেল ওর দিল্লি, এবার আমি তাদের একটা কাজ করি, স্টমাক নিয়ে না ও চলে যায় তাড়াতাড়ি করে, আমিও ফটাম করে। চলো গাইস, তো ফাইনালি আমি হাল্কের স্টমাককে নিয়ে নিয়ে যাবো তাড়াতাড়ি করে। আমি ফটাম করে গাইস আমার সুপার পাওয়ার ইউজ করে অনেক তাড়াতাড়ি চলে যাই। আমি ফটাম করে গাইস চলে যাব, আমাকে কেউ ধরতে পারবে না, আর আমি রেলওয়ে স্টেশনের পাটের কাছে থাকবো। যখনই রেড হাল্ক নিয়ে চলে আসবে ও ট্রেনটাকে আমি ট্রেনের উপরে বসিয়ে নিয়ে এটাকে জিটি 5 এর শহরে চলে যাব। তো ফটাম করে আমি এর উপরে দাঁড়িয়ে যাই। হ্যাঁ ইয়েস, এখন রেল হাল্ক খালি ট্রেনটাকে নিয়ে আসুক। আরে আর 300 ডলার বাল্ক আর বডি বিল সিনচান তো সব নিয়ে চলে গেছে। একটা কাজ করে আমি এই কিডনি দুটোকে নিয়ে ফটাম করে চলে যাই। ফাইনালি গাইস আমি এই কিডনি নিয়ে এবার ফটাম করে এখান থেকে আমি চলে যাই। একটা কাজ করে আমি না কন্ট্রাকশন এলাকার কাছে চলে যাই, যাতে গাইস ওদের দুজনকেও যদি ধরে ফেলে কিন্তু আমাকে ধরতে পারবে না ওই ফ্ল্যাঙ্কিং। চলো ফটাক করে আমি চলে যাই। ওকে ফাইনালি চলে এসেছি গাইস কন্ট্রাকশন এলাকার কাছে। তো গাইস দেখো আমি এই জিনিসটা পেয়েছি, আর এই জিনিসটাতে আরাম করে হালকে ঠিক অপারেশন করা হয়ে যাবে। তাহলে চলো ফটাম করে যাই, কারণ হালকের গাইস এখনো মনে হয় অনেক বেশি পেটে ব্যথা করছে। বেচারা হাল্ক গাইস সত্যি খুবই ছটপট করছে গাইস। যাই হোক গাইস দাঁড়াও 1 মিনিট, ওর কাছে যাওয়া যাক। আর গাইস ও গাইস আগে থেকে শুয়ে গেছে, ওর অপারেশন করতে হবে পেটে, ও জানে ভালো করে। গাইস তোমরা না জল খাবে বেশি করে, নাহলে কিন্তু হালকের মতো এরকম পেটে ব্যথা হবে। অবে 1 মিনিট, হালকের পেটের উপরে এরকম একটা দাগ কি করছে গাইস? আবার বুঝতেছি না এর উপরে উঠবো কি করে গাইস, কিন্তু দাগটা কি? আর গাইস এখানে একটা সিঁড়ি লাগানো আছে। অবে আর গাইস এই সিঁড়িটা আবার কি করে আসলো গাইস? কিন্তু একটা ব্যাপার, হালকা লড়াচড়া করছে না কেন, কি হলো গাইস? আমি যখন ভিতরে ছিলাম তখন তো গাইস ও ভালোই লড়াচড়া করছিল। তারপর 1 মিনিট এর ভিতরে যাই গাইস, তারপরে বুঝতে পারবো কি হয়েছে গাইস। আগে সিঁড়িতে উঠে পড়ি চলো গাইস। আমার তো মনে হচ্ছে কিছু একটা সাথে অনেক বেশি খারাপ হয়েছে গাইস। হালকের সাথে কি হয়েছে তোমরা কি জানো? তাহলে গাইস একটু প্লিজ কমেন্টে জানাও। অবে আর এটা কি গাইস? এটা তো একটা পুলিশওয়ালা। ও আচ্ছা, এই পুলিশওয়ালাটা এখানে কি করছে? কিন্তু মনে হয় সিঁড়িটা এই পুলিশওয়ালাই লাগিয়েছে। অবে আর এর পেট তো গোটা কাটা, আর পেটের ভিতরে তো গাইস কিছুই নেই, শুধু ফাঁকা। আরে স্যার এর সাথে এত খারাপটা হলো কি করে? পেট এইভাবে কে ফেটে দিল? আরে হ্যাঁ ফ্ল্যাঙ্কিং, আমি পুলিশ স্টেশন থেকে সব দেখেছি। 3টে মাথা হারা বাল্ক এর হার্টকে নিয়ে চলে গেছে ওই রেলওয়ে স্টেশনের কাছে। আর চ্যান্সো ম্যান, হ্যাঁ ও কিন্তু এই ওর কি বেশ ওটা কি নিয়ে গেছিল, কিডনি মনে হয়, কিডনি নিয়ে গাইস চলে গেছিল ও ওই কন্ট্রাকশন এলাকার কাছে। বডি বিল্ডার সিনচান ওর টমাককে নিয়ে চলে গেছে ওই নিউ সিটির দিকে। পুলিশ ফ্ল্যাঙ্কিং ওইগুলো সবগুলো নিয়ে চলে আসো, আর তারপর এখানে ফিট করে দাও ফ্ল্যাঙ্কিং, মানে হাল ঠিক হয়ে যাবে। আর ওরা 3জনই এই পেটের ভিতরে ছিল, তার জন্য
হালকের পেটে এত মোটা আর এত ব্যথা করছিল। ও আচ্ছা গাইজ, ওরা তিনজনই এই পেটের ভিতরে ছিল, তার জন্য ওর পেট এত মোটা আর ব্যথা করছিল। আর ওরা যখনই জানতে পারে যে ফ্ল্যাঙ্কিং এই পেটের ভিতরে আসবে, ওরা সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে। 1 মিনিট গাইজ, এরা কাজ করি এর পেটের ভিতরে চলে যায় আর গিয়ে দেখি গাইজ এর পেটের ভিতরে কি অবস্থা হয়েছে গাইজ। আর এই দেখো গাইজ, ওর পেট দেখতে পাচ্ছ পুরো গাইজ ওরা খালি করে দিয়েছে গাইজ। আর ওই মানুষগুলো সব নিয়ে চলে গিয়েছে, ওরা 3টে জিনিস নিয়ে চলে যায়, কি বেশ, হার্ট, স্টমাক আর কিডনি গাইজ। তাহলে এই বেচারা বাঁচবেটা কি করে? এখন উপরে চলে যায় আর কিছু না কিছু একটা ওদেরকে মারার কোনো প্ল্যান করি বা ওদেরকে নিয়ে আসার, মানে কিডনিগুলো নিয়ে আসার কিছু একটা উপায় খুঁজি। অবে ইয়ার গাইজ, যাই হোক, আরে পুলিশ স্যার একটু কিছু একটা হেল্প করতে পারবে আমার? এগুলো আমি কি করে এখন আমি ওদেরকে নিয়ে আসবো? আরে ফ্ল্যাঙ্কিং একটা কাজ করো, পুলিশ স্টেশনে চলে যাও, এখানে হালকে না অনেক স্যুট রেখেছে, সেই স্যুট গুলো নিয়ে তুমি পরে পরে ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, মানে ও সব জিনিস নিয়ে চলে আসতে পারবে ওদেরকে মেরে। আচ্ছা এরকম হবে আর গাইস, হালক অনেক বুদ্ধিমানের কাজ করছে, ও ভেবে নিয়েছিল হয়তো আমার সাথে কিছু একটা খারাপ হতে চলেছে, তার জন্য গাইস ও এই বুদ্ধিটা আটিয়েছে, মানে পুলিশ স্টেশনে ওর কিছু স্যুট রেখে দিয়েছে। চলো গাইস 1 সেকেন্ড আগে পুলিশ স্টেশনে যাই আর তারপর গিয়ে দেখি গাইস ও কোন কোন স্যুট রেখেছে। গাইস হালকি সত্যি করে পুলিশ স্টেশনে গাইস কিছু না কিছু স্যুট রেখেছে গাইস, একবার দেখি তাহলে বুঝতে পারবো গাইস ও মিথ্যে না সত্যি বলছে। অবে ইয়ার গাইস, এখানে সত্যি করে তো স্যুট আছে গাইস। এই দেখো চকলেট হালকের স্যুট, আর গাইস এই দেখো তারপর এটা হচ্ছে ফ্ল্যাঙ্কিং ব্লকবাস্টার হালকের স্যুট, আর এই জায়গায় গাইস দেখো স্পাইডারম্যান জম্বি স্যুট, আর এইটা গাইস একটা ডাইনোসরের স্যুট। তো চলো গাইস একটা কাজ করি, ফটাম করে একটা যে কোনো স্যুট পরে নি, কোনটা পর বাক্কার বাক্কার বোমেবো 80-90 পুরে শো। অবে ইয়ার গাইস, চলো চকলেট হালকে স্যুট টাইপ গাইস পরে নি। তো গাইস এই স্যুটটা পরে আবার সবচেয়ে প্রথমে আমি যাবো গাইস, হ্যাঁ গাইস নিউ সিটির দিকে যাবো। চলো গাইস এখন স্যুটটা ফটাম করে গাইস পরে নিয়ে যাক। আমার মনে হয় গাইস সিনচান মনে হয় স্টমাককে নিয়ে চলে গেছে নিউ সিটিতে। চলো গাইস দেখো স্যুটটা পরে নিয়ে যাক, দেখো গাইস আমার ভিতরে কতটা পাওয়ার চলে এসেছে, দেখো এই দেখো ঘুষি দেখো। তো গাইস এখন দেরি না করে ফটাম করে গাইস চলে যায়, নাহলে আবার ট্রেন ছেড়ে দিল ওরা গাইস, এটা নিয়ে অন্য সিটিতে চলে যাবে। আরে আরে ট্রেন কেন আসছে না? আমাকে তো যেতে হবে তাড়াতাড়ি, আরে নাহলে তো ফ্ল্যাঙ্কিং চলে আসবে। তো অলরাইট গাইস, সবুজ কালারের স্টমাকটা গাইস আমি দেখতে পাচ্ছি, তাও তো এখানে ল্যান্ডিং করে। ওকে আর গাইস দেখো সবুজ কালারের হালকের স্টমাক। তো গাইস চলো ফাইনালি বেশি দেরি না করে এই সিনচানকে মেরে দেওয়া যাক গাইস। সিনচান মনে হয় আমাকে এখনো গাইস দেখতে পায়নি নাকি, ও তো কিছুই করছে না লড়াচড়া। তো চলো গাইস ওকে অ্যাটাক করে দিয়ে দেখো গাইস দেখে ফেলেছে। ইয়েলে অবে ইয়ার স্টমাক চুরি করবি? হ্যাঁ দাঁড়াও গাইস, একে এমন স্টাইলে মারবো না, ইয়েলে সিনচান আর করবি? আবার গাইস দাঁড়াও, ওকে পাথর উঠিয়ে মারি। এই দেখো পাথর উঠালাম আর এই দেখো দিলাম, ইয়েলে মজা চলে আসলো গাইস। তো ওকে আর গাইস একে তাড়াতাড়ি ফিনিশ করা যাক। এই দেখো একটা পাথর উঠালাম আর এই দেখো কুড়া মারলাম। ও এটাতে খুবই লেগেছে গাইস, একসঙ্গে বুঝতেই পারছো কেমন লেগেছে। আবার গাইস একে এই মারলাম আর এই দেখো দিলাম। হবে আর এবার মরে গেল নাকি ও? ওকে আর গাইস ফাইনালি দেখো সিনচান পুরো মরে গেছে, এখন স্টমাকটাকে নিয়ে যাওয়া যাক হালকের কাছে। তো গাইস দেরি করলে হালক হয়তো মরে যেতে পারে, তো ফটাম করে চলে যাওয়া যাক। তো ওকে আর গাইস ফিট করে দিয়েছে, এখন ফটাম করে চলো গাইস আরেকটা স্যুট পরে নি, কারণ এই স্যুটটার গাইস পাওয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে একটা মিশন কমপ্লিট করার পরই। তো ওকে আর গাইস এখন কোন স্যুটটা পরবো আমি কিছুই বুঝতেছি না গাইস। একটা কাজ করি, এই ফ্ল্যাঙ্কিং হাল বাস্টারের স্যুটটা গাইস পরে নি, ওটা কত শক্তিশালী দেখে নি, আর সাথে সাথে এই স্যুটটাকে গাইস খুলে রেখে দিই আর এটাকে গাইস ফটাম করে পরে নি। চলো ওকে আর গাইস পরে নিয়েছি, এবার দেখো গাইস এইটাতে উড়ারও শক্তি আছে, দেখো আমি উড়ে বেড়াচ্ছি দেখো। তো চলো গাইস আর একটা কাজ করি, ও বলেছিল যে গাইস কন্ট্রাকশন এলাকার কাছে গাইস চ্যান্সো ম্যান গিয়েছিল, কি নিয়ে গিয়েছিল? হ্যাঁ কিডনি নিয়ে গেছিল। ওই দেখো গাইস কিডনি সামনেই আছে, আর এই দেখো গাইস আমি ল্যান্ডিং করে দিয়েছি, আর এই দেখো গাইস চ্যান্সো ম্যান এখানে দাঁড়িয়ে আছে। চ্যান্সো ম্যান তোকে আমি ছাড়বো না, দেখ তো জম চলে এসেছে। এই দেখলে গাইস একটা পাওয়ার দিয়ে মারলাম, আগুন দিয়ে গাইস একে পুরোপুরি জ্বলিয়ে দিলাম। এই দেখো গাইস পুরো চটপট করে জ্বলছে আর বাঁচাও বাঁচাও করছে। এবার গাইস ওকে একটা সুপার পাওয়ার দিয়ে মারবো, দাদা গাইস এবার গাইস ওকে উড়ে গিয়ে ওকে একবার ধাম করে চাপাবো। ইয়ার মজা চলে আসলো। এই স্যুটার পাওয়ার গাইস সত্যি বিরাট শক্তিশালী, দেখো গাইস চ্যান্সো ম্যান বাঁচাও বাঁচাও করছে। ইয়েলে অবে ইয়ার দেখো, অবে ইয়ার অবে ইয়েলে অবে ইয়ার, সত্যি গাইস এই স্যুটার পাওয়ার মনে হচ্ছে সবচেয়ে বেশি, কারণ হাল্ক বাস্টার বলে কথা। আমি তো গাইস ডাক্তার হয়েছিলাম, কিন্তু আমাকে হাল্ক বাস্টার হতে হবে কে জানে গাইস। ফাইনালি ইয়ার গাইস এবার তো ও আর বাঁচবে না গাইস, ওকে এমন একটা সুপার পাওয়ার দিয়ে মারবো ওর খেল পুরো খতম করে দেবো। তো ইয়েলে চ্যান্সো ম্যান দেখ তোর সাথে কি করি। ওবে ইয়ার গাইস মেরে দিয়েছে ওকে। ফাইনালি চলো এবার কিডনি গুলোকে নিয়ে গাইস আমি চলে যাই হাল্কের বডিতে আবার ফিট করার জন্য। তো ফাইনালি গাইস ওর কিডনি গুলো লাগানো হয়ে গেছে, আর গাইস পুলিশ স্টেশনটা মানে পুলিশ স্যারটা বলছে যে ওকে তুমি ভালো কাজ করছো, ফেলেঙ্গে যাও আরেকটা স্যুট পরে এবার ওর হার্টটাকে নিয়ে এসো। হার্ট এবার গাইস আমি বুঝতেছি না কি ডাইনোসরকে পরবো নাকি স্পাইডার ওই সে কি বেশ যাকে ওকে পরবো। না গাইস এটাই পরে নি গাইস, দেখো ফাইনালি গাইস স্পাইডারম্যান ডেমনের স্যুট পরে নিয়েছে। এবার চলো তাড়াতাড়ি করে চলে যায় স্টেশনের কাছে ওই হাল্কের ডিল নিয়ে আসতে। হ্যাঁ গাইস ওই বাল্ক গিয়েছে তোমার হচ্ছে কি নিয়ে, ওই হাল্কের ডিল নিয়ে। তো চলো এখন ফটাম করে চলে যায়, এর কাছে দেখো সুপার পাওয়ার আছে স্পাইডারম্যানের মতন, একবারে জাল ছিটকে আছে আর চলে যাচ্ছে। ওই দেখো গাইস দিল দেখো কত বড় আর সবুজ কালারের দিল, আর এই দেখো বাল্ক দাঁড়িয়ে আছে গাইস। এই ট্রেনটা যখনই চলতো গাইস ও ট্রেনে করে নিয়ে চলে যেত, সেই বুদ্ধিতে ছিল। হবে বাল্ক দেখ তো জম চলে এসেছে তোর পেছনে গাইস, আমাকে
দেখতে পারেন। ধরো এই পাওয়ারটাতে মানে পাওয়ারটা কেমন দেখি। ও বে ভাই সাব, দেখো দেখো কি হালে ড্যামেজ খেয়েছে, আবার উঠে দাঁড়িয়ে গেছে। এটা তো গাইস গ্রুপের লিডারের মাথা দেখো 3টে। অবে ইয়ার এ দেলে অবে আমাকে মারতে আসছিস, তোর এত বড় সাহস লে, আবার এই সুপার পাওয়ারটা দেখ। ইয়ে ইয়ার তোকে আর গাইস এই পাওয়ারটাতে মারবো। দেখো গাইস এই পাওয়ারটাতে ডেমনের কেউ বাঁচতে পারবে না। দেখো দেখো গাইস শুধু ওর গায়ে পেটে ঢুকে পড়ছে। ওকে আর একে খেয়েই ফেলি, দাঁড়াও গাইস, খাই খাই করে খেয়েই ফেলি একে। অবে আর এ তো কিছু হচ্ছে না, বারবার উঠে পড়ছে গাইস। একে আমাকে আবার গাইস মারতে হবে যে করে হোক গাইস। দাঁড়াও সুপার পাওয়ার দিয়ে মারবো নাকি একে গাইস। ওকে তো এত খাচ্ছি তাও কিচ্ছু হচ্ছে না, শুধু উঠে যাচ্ছে। ধরো গাইস একে একটা কাজ করে আকাশে উড়ি, আর তারপরে গাইস একে মোটামুটি ছেড়ে দিব। তাই গিয়ে দাও ছেড়ে দিলাম, আর এই দেখো গাইস পড়ে গেল। ওকে ওকে আর এর মনে হচ্ছে এখনো কিছু হয়নি না গাইস। ও ফাইনালি গাইস মরে গিয়েছে। চলো এখন এই দিলটাকে নিয়ে গিয়ে হালকে ফিট করে দেওয়া যাক, আর হাল্ক বেঁচে যায় কি তাই দেখি। তো ওকে আর গাইস দেখো সবকিছু লাগিয়ে দিচ্ছে। একটা কাজ করি, যতগুলো সিঁড়ি আছে ওগুলো বের করে আমি এর পেটটাকে সেলাই করে দিই, তারপর দেখি এ বাঁচে নাকি মরে যায়। আর গাইস সেটা দেখার জন্য কিন্তু গাইস কমেন্টে করো পার্ট 2 লিখো, আর তারপর আমি বলে দেবো যে সেই ভিডিওতে যে জিন্দা হলো নাকি মরে গেল। বাকি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার নরম নরম হাত দিয়ে।